সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের টমেটো প্রজেক্টের বর্তমান বয়স 1 মাস। তো আজকে আমরা এখানে যেটা স্প্রে করছি সেটা আপনাদেরকে জানাবো এবং কি কি স্প্রে করছি সেটা জানাবো। তো আজকে আমরা আপনার স্প্রে করছি হচ্ছে মাকড়, থিপস, পোকার এবং সাদা মাছির জন্য, এবং সাথে ছত্রাকনাশক দিছি। তো আজ আমরা মাকড়ের জন্য, লাল মাকড় যেটা, এটার জন্য ব্যবহার করছি হচ্ছে বায়ার কোম্পানির অবেরন, এবং সাদা মাছি, থিপস, এটার জন্য ব্যবহার করছি সিনজেন্টার পেগাসাসও দিতে পারেন, মোভেন্টও দিতে পারেন, আপনারা যেটা পাবেন সেটা দিতে পারেন। এই দুইটা অনেক ভালো কাজ করে। আর ওর সাথে ছত্রাকনাশক হিসাবে দিছি ম্যানসার, কারণ এই মুহূর্তে অনেক কুয়াশা এবং গাছের যে বৃদ্ধির যে সময়, ম্যানসারটা দিলে খুব ভালো রেজাল্ট আসে। তো দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু গতদিন বলছিলাম আমাদের গাছের নিচের যে ডালগুলা এবং পাতাগুলা পরিষ্কার করে দিয়েছি। দেখেন কত সুন্দর দেখাচ্ছে। অবশ্যই আপনারা এইভাবে আপনাদের টমেটো গাছকে পরিচর্যা এবং যত্ন করবেন, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট, ফলাফল আসবে। তো আপনারা চেষ্টা করবেন যে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার জন্য, এবং আমরা কৃষি প্রজেক্ট পরিবার যেভাবে প্রতিনিয়ত আপনাদের আধুনিক চাষাবাদ সম্পর্কে জানাচ্ছে এবং দেখাচ্ছি, আপনারা অবশ্যই এগুলো দেখবেন এবং আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করবেন, ইনশাল্লাহ সাকসেসফুল হবেন। আর সাকসেসফুলের পেছনে কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা সেটা পরিশ্রম, এবং আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি ইনভেস্ট করলেন, পরিশ্রম করলেন না, তাহলে কিন্তু সফলতা আসবে না। সেজন্য আপনারা সবাই শ্রম দিবেন, পরিশ্রম করবেন, এবং আধুনিক টেকনোলজিতে যে চাষাবাদগুলো আধুনিক পদ্ধতিতে হয় সেগুলো আপনারা ব্যবহার করবেন। যেমন এই যে মালচিং ফিল্ম ইউজ করতে পারেন, এবং কোকোপিটের চারা, শিডিউল স্প্রে, অন্যান্য আরও যেগুলো আছে আপনারা সেগুলো কিন্তু অবশ্যই আধুনিক চাষবাসগুলোতে ব্যবহার করবেন। আমাদের ওই সাইডে ক্যাপসিকামের প্রজেক্ট আছে, ওই সাইডে শসার প্রজেক্টের কাজ চলতেছে, আর এখানে টমেটো আছে। আমাদের কিন্তু মরিচের প্রজেক্টও আছে ওই সাইডে, ড্রাগন বাগানের সাথী ফসল হিসাবে। তো ওইখান থেকে আমরা কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট পাইছি। 14 শতক মরিচ লাগাইছিলাম, ওইখান থেকে 2 লক্ষ টাকা প্লাস মরিচ বিক্রয় করছিলাম। এখনও বর্তমানে গাছগুলো টিকে আছে। তো এখানেও আমরা মালচিং পদ্ধতিতে ব্যবহার করছি। তো আগামীতে চিন্তাভাবনা আছে আমাদের কৃষি প্রজেক্ট পরিবারের পক্ষ থেকে যে আপনাদের আরও নিত্য নতুন কিছু চাষাবাদ দেখানোর। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।